আগেই সতর্ক বার্তা, ইন্দোনেশিয়ান ছুমাল একমাত্র মুভি যা কিনা সিনেমা হলে বন্ধ করে দেওয়া হয়েছিল, কেননা এই মুভিটি এতটাই রক্তক্ষয়ী এবং জঘন্য হত্যা দেখানো হয়েছে, মুহূর্তেই যে কারো জ্ঞান হারিয়ে যেতে পারে। মানুষ যখন অভাব বা হতাশায় পড়ে তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু নিজের অপূর্ণতা ঘোচাতে যদি কেউ সরাসরি শয়তানের সাথে হাত মেলায় তবে তার ফল কতটা ভয়াবহ হতে পারে। আজ আমরা কথা বলবো 2024 সালের ইন্দোনেশিয়ান হরর মাস্টারপিস সুমাল নিয়ে। বলা হয় 1948 সালে ইন্দোনেশিয়ার সেমারাং গ্রামের এক অভিশপ্ত পরিবারকে নিয়ে এই গল্পটি তৈরি, যেখানে একটি ভুল সিদ্ধান্ত জন্ম দিয়েছিল এমন এক আত্মার যে আজও সেই গ্রামের মানুষের মনে আতঙ্ক হয়ে আছে। চলুন দেখি কে এই সুমাল, আর কেনই বা সে নিজের বাবার রক্তে হাত রাঙিয়েছিল। দুঃখজনক বিষয় হচ্ছে এখানে এত ভয়ঙ্কর সিন ইউজ করা হয়েছে যা আপনাদের মাঝে ভিডিও ফুটেজ অথবা ফটো প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। আপনারা মুভিটি দেখলেই বুঝতে পারবেন। গল্পের শুরু হয় 1948 সালের একটি গ্রাম দিয়ে। গ্রামের প্রভাবশালী ব্যক্তি সুয়েদ এবং তার স্ত্রী সুলান্ত্রী। তাদের জীবন ছিল প্রাচুর্যে ঘেরা, কিন্তু একটি জায়গায় ছিল বড় শূন্যতা, তাদের কোনো সন্তান ছিল না। সুয়েদ ছিল অত্যন্ত অহংকারী এবং নিষ্ঠুর প্রকৃতির। সে তার বংশ রক্ষার জন্য এতটাই মরিয়া ছিল যে প্রতিদিন সুলান্ত্রীকে কথা শোনাত এবং শারীরিক নির্যাতন করত। সুলান্ত্রী নিজের স্বামীর এই অত্যাচার আর সমাজের টিটকিরি সইতে পারছিলেন না। অবশেষে তিনি কোনো উপায় না দেখে গ্রামের এক অন্ধকার তান্ত্রিকের শরণাপন্ন হন। সেই তান্ত্রিক তাকে একটি নিষিদ্ধ পথ দেখায়। সে বলে, তুমি সন্তান পাবে, কিন্তু তার বিনিময়ে তোমাকে শয়তানের দাসত্ব করতে হবে। সুলান্ত্রী তখন এতটাই অন্ধ ছিলেন যে পরিণতির কথা চিন্তা না করেই সেই ভয়ঙ্কর চুক্তিতে রাজি হয়ে যান। তান্ত্রিকের সেই কালো জাদুর প্রভাবে সুলান্ত্রী গর্ভবতী হন এবং যমজ কন্যা সন্তান জন্ম দেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! এক মেয়ে কুমুট ছিল দেবীর মতো সুন্দর, শান্ত এবং সুস্থ, কিন্তু অন্য মেয়ে সুমাল ছিল একদমই উল্টো। তার শরীর ছিল বিকৃত, গায়ের চামড়া পোড়া এবং তার মুখচ্ছবি ছিল কোনো পিশাচের মতো। সুয়েদ যখন সুমালকে দেখে সে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে ভাবতেই পারেনি তার রক্ত থেকে এমন এক কুৎসিত সন্তান জন্ম নিতে পারে। সে সুলান্ত্রীকে দোষারোপ করতে থাকে এবং সুমালকে চিরতরে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এক কালো বৈশাখী রাতে সুয়েদ নিষ্ঠুরভাবে সুমালকে বাড়ির পেছনের একটি কূপে ফেলে দেয়, কিন্তু মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে সুমাল তার বোন কুমুদের দিকে তাকিয়ে এক অলৌকিক হাসি দেয়, যেন সে বলে যায়, আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু তোর ভেতরেই আমি রয়ে যাব। কয়েক বছর পার হয়ে যায়। কুমুদ এখন বড় হয়েছে। সে দেখতে খুব সুন্দর হলেও সে কথা বলতে পারে না এবং মানসিকভাবে কিছুটা পিছিয়ে পড়া। গ্রামের ছোট বাচ্চারা তাকে পাগলি বলে ডাকত, তাকে পাথর ছুঁড়ে মারত এবং নানাভাবে হেনস্থা করত। কুমুদ কাঁদত, কিন্তু কাউকে কিছু বলতে পারত না। কিন্তু গ্রামের মানুষ জানত না যে সুমালের আত্মা কুমুদের সাথেই ছায়ার মতো মিশে আছে। যখনই কুমুদ অপমানিত হতো সেই রাতে গ্রামে নেমে আসত অভিশাপ। রাতের অন্ধকারে গ্রামে ছোট ছোট বাচ্চারা নিখোঁজ হতে শুরু করে। পরদিন সকালে তাদের মৃতদেহ পাওয়া যায় বনের ধারে অথবা ঝোপের ভেতরে। লাশগুলোর অবস্থা ছিল বর্ণনাতীত, কারো কান কাটা, কারো জিহ্বা উপড়ানো, আবার কারো গলা একদম ছিঁড়ে ফেলা হয়েছে। গ্রামে গুজব ছড়িয়ে পড়ে যে অন্ধকার নামলে আর কারো রক্ষা নেই। সূর্যাস্তের পর বাচ্চাদের বাইরে বের হওয়া নিষিদ্ধ করা হয়। সুমাল তখন কেবল একটি নাম নয়, একটি মূর্তিমান আতঙ্কে পরিণত হয়। সে গ্রামের প্রতিটি বাড়িতে হানা দিতে শুরু করে যারা কুমুদের ক্ষতি করতে চেয়েছিল। এদিকে সুয়েদ লক্ষ্য করে যে কুমুদ রাতের বেলা অদ্ভুত সব আচরণ করে। মাঝে মাঝে কুমুদের গলার স্বর বদলে যায় এবং সে সুমালের মতো হাসতে শুরু করে। সুলান্ত্রী তার করা সেই পুরনো চুক্তির কথা মনে করে ভেঙে পড়েন। তিনি বুঝতে পারেন সুমাল কুমুদের শরীরকে মাধ্যম হিসেবে ব্যবহার করে তার প্রতিশোধ নিচ্ছে। তদন্ত করতে গিয়ে পুলিশ ও গ্রামবাসী সুয়েদের বাড়ির দিকে আঙুল তোলে। সুয়েদ তার নিজের অপরাধ ঢাকতে কুমুদকে বন্দি করে রাখে, কিন্তু সুমালের শক্তির সামনে কেউ টিকতে পারে না। সুমাল কেবল গ্রামের বাচ্চাদেরই মারেনি, তার প্রধান লক্ষ্য ছিল তার বাবা সুয়েদ, কারণ সুয়েদই ছিল তার প্রথম খুনি। মুভির ক্লাইম্যাক্সে দেখা যায় সুমাল তার বাবার উপর এমন নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়ে যা দেখে দর্শকদের গায়ের লোম খাড়া হয়ে যায়। সুমাল বুঝিয়ে দেয় যে অবহেলা আর ঘৃণা থেকে জন্ম নেওয়া দানব কখনো কাউকে ক্ষমা করে না।
গল্পের শেষে আমরা দেখি সুলান্ত্রী তার ভুলের মাসুল হিসেবে তার 2 সন্তানকেই হারান। সুমাল এবং কুমুদ দুজনই ছিল একই মুদ্রার এপিঠ ওপিঠ। মুভিটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষ যখন প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে কিছু পাওয়ার চেষ্টা করে তখন তার ফল সবসময় ধ্বংসাত্মক হয়। সুমালের এই ট্র্যাজিক এবং ভয়ঙ্কর কাহিনী ইন্দোনেশিয়ার ইতিহাসে আজও এক রহস্য হয়ে আছে। আপনারা যারা হরর মুভি ভালোবাসেন তারা অবশ্যই মুভিটি একবার দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।